আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি নতুন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখে আসবেন। তো সবাই দেখতে থাকেন, আজকে সারা দিনে কি করি, কি কাজ করি, কোথায় যাই, তো দেখতে থাকেন। তো এই যে ছাদে আসলাম, আর ছাদে আসলে আমার এত ভালো লাগে, মনটা খারাপ থাকলেও মনটা অনেক ভালো হয়ে যায়। কারণ এই যে প্রকৃতি, গাছপালা আর পাখির কিচিমিচির শব্দে আমার অনেক ভালো লাগে, অনেক। এই জন্য আমি প্রতিদিনই একবার করে একটু আসি দেখার জন্য, আমার ভালো লাগে। অনেক সুন্দর ফুল হয়েছে, আরো দেখ কত কলি আছে। এই যে না হইব, বড় হইব, এখন ওই হয় না তো, ভিতরে আছে অনেকই। এই যে ফুলের কলি, এই যে ফুটবো ফুটবো, এই যে কত কলি আইছে গাছে, এই যে অনেক কলি আইছে। ফুল যদি ফুটে না অনেক সুন্দর দেখা যাবে, অনেক ফুলগুলা ভালোই লাগে। কি জুতা পরছ দেখি, জুতাই দেখি, সোজা হয়ে দাঁড়াও। জুতা এত সেই সুন্দর সুন্দর। আমার নাই, আমার তো জুতা নেই, আমার এক জোড়া কিনা দিও জুতা। শীতের মধ্যে কবে কিনা দিবে? কালকে দিবে? না আসো, কি খাইছো সকালে? যে ফ্রিজেরই কি কি খাইছো তাই কও, এখনো খাও নাই? কি খাইছো? ও, কি দিয়ে? খালি খাইছ? খালি খেলে পেট ভরে? কি কয় খালি খেলে বলে পেট ভরে যায়? হ্যাঁ, হাত দেয়া কিসের গন্ধ কত সুন্দর গন্ধ, তাই না? এটা হলো চুনুর, এই যে লোশনের লোশনের গন্ধ, অনেক সুন্দর না? এত গন্ধ, হ্যাঁ? তুমি দাও না কিছু, কি দিছ? তারপরে মুরব্বা বানাতে হবে, পুরো ভিডিওটা দেখে যাবেন কাছতে কাছতে। তো এই যে কুমড়াটা এখন আমরা এই যে কাইটে এখন এই যে এখানে চুন পানি দিয়ে ভিজা রাখুন। অনেকে সারা রাত ভিজা রাখে, আর আমরাও 5-7 ঘন্টার মতো ভিজা রাখুন। তারপরে এরপর আমরা কিভাবে মুরব্বা বানাই, তো সাথে থাকলে তো দেখতে পারবেন, আর সাথে না থাকলে তো আর দেখতে পারবেন না। তো সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে মুরব্বা বানাই। তো সবাই পুরা ভিডিওটা দেখে আসবেন। তো চুন পানি দিয়ে ভিজাই রাখছিলাম, ভিজানোর পরে এটাকে ভালোভাবে ধুইয়া তারপরে পরিষ্কার করে চুনের পানি পরিষ্কার করে ছোট ছোট করে যে কাইটা এখন এই যে সিদ্ধতে দেওয়া হয়েছে। আর আমার ওইটা করতে ভুলে গেছিলাম, ধোয়াটা আর কি, এটা তাই দেখাইতে পারি নাই। তো এই যে এখন এই যে সিদ্ধতে বসানো হয়েছে, এই যে এখানে চিনি দেওয়া হয়েছে, চিনি দিয়া এখন এই যে নাড়তে হইব আস্তে আস্তে, এবার নিচে লাইগা দেবো গা।
যে এখন এই যে চিনিটা মানে চিনির মধ্যে যে পানি আছিল ওটা একবারে শুকায় শেষ। এখন আমরা নামাই ফেলাইব। তো এই যে মুরব্বাটা বানানি শেষ ফাইনালি। এখন এই দেখেন কি লোভনীয় একটা খাবার হয়েছে, আর খেতেও অনেক মজা। এই যে একটা নিয়া খাইয়া দেখবো যে কিরকম হয়েছে। বিসমিল্লাহ। বলেন তো এখন আমরা কোথায় যাইতেছি? এখন আমরা শাক তুলতে যাইতেছি। চকে কীভাবে আমরা শাক তুলি গ্রাম অঞ্চলে, আর তো পাশে থাকেন আর দেখতে থাকেন। কে শাক উঠাই বেড়াইলাম? শাক উঠাই বেড় কে শাক উঠে বেড়াই এত কালাফুলা হয়ে গেলাম। কি শাক উঠে বেড়াইলাম, শাক উঠে বেড়াই কালাফুলা হয়ে গেলাম গা। শাকও নাই। কত শাক! এই যে শাকের অভাব না, দেখেন তো এত বড় বড় শাক এই যে তুলতে খানো গেলাম। গুড়া মাছ খাইস নদীর পাড়ে এলাকা, তারপর গুড়া মাছ খাস না কে তোরা? গুড়া মাছ আমরা খাই না, আমরা বড় মাছ। ওরে আল্লাহ, দেখেন ছোট্ট একটা গাছে কি সুন্দর কলা ধরে রয়েছে। ওইটা তো তাও বড় হয়েছে, এই কলা তো বড় হয়েছে সুন্দর। আরে হলুদ কি সবই তোমাকে না? পানি দেন না, পানি বাইতে গাইলে ধর লাগে না। এটার ভিতরে কি? এনে হইলো বউতা শাক, এনে হইছে বাদাম, এনে হইছে হস পাতা, এনে হইছে পুদিনা পাতা, এনে হইছে ধইনা পাতা। কনলো পুদিনা পাতা আবার কনলো? এই যে দেন না, পুদিনা পাতার মধ্যে গাছ জমা ঘাস গেছে। হয়ে গেছে, কারণ ওই জন্য আসলে হস পাতা। এই তো না দিয়ে এলো দাঁড়া, আর ওইলো মূলে, এলো কুশল গেন্ডারি আছে, মানে ধর গেন্ডারি। ধর এই যে পুরির লগে মিশা গেলা। এটার মধ্যে কি বলছেন? দেখেন এত ছোট গাছে এত সবেদা ধরে রয়েছে অনেক, আর সুন্দর দেখা যাইতেছে। এত শাক তো নিয়ে আসলাম, এখন শাক রান্না করব। ওই যে শাক নদীর পাড় থেকে 2টা আনা শাক, এই যে এখানে এই যে শাকটা এখন বাগার দেব। রসুন দিয়ে বাগার দেবো, রসুন কেটে নিচ্ছি। রসুনের যে বাদামি কালার এসে আমি যে শাক শাকটা কিন্তু আগে একটু ভাবতে রাখছিলাম। শাকের কালারটা দেখেন, এই শাক আর গরম ভাত আর শুকনা মরিচ ভাজা, সেই মজা খেতে। আর এই যে খেলাটা কে কে খেলছেন ছোটবেলায় কমেন্ট করে জানাবেন। আমরাও এই খেলা খেলছি।
ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।